গ্যাস অ্যাসিডিটি নেই এমন মানুষ খুবই কম আছেন। আমরা সাধারণতভাবে যারা অফিসিয়াল কাজ করি বা অফিসিয়াল জব করি বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি, আমাদের পকেটে গ্যাসের বা অ্যাসিডিটির মেডিসিন আমরা সবসময় রাখি। আর যখন গ্যাস অ্যাসিডিটির মেডিসিন আমরা ইউজ করি সেই তৎক্ষণাৎ আমরা একটু সুস্থ থাকি। আবার যখন আমরা অ্যাসিডিটি বা গ্যাস অ্যাসিডিটির মেডিসিন খাওয়া বন্ধ করে দিই, অটোমেটিক্যালি আমাদের আবার গ্যাস অ্যাসিডিটি হওয়া স্টার্ট হয়ে যায়। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি একটা দারুণ কিছু ট্রিপস আপনাদেরকে বলবো, যাতে করে আপনারা গ্যাস অ্যাসিডিটি থেকে রিলিফ পাবেন। দেখুন, আমরা সাধারণতভাবে ন্যাচারাল কিছু মানে ন্যাচারাল কোনো কিছু জিনিসকে আমরা একটু ফলো যদি আমরা করি, তাহলে দেখা যাবে আমাদের গ্যাস অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম এগুলো থেকে আমরা অনেকটা রিলিফ পেতে পারবো। নাম্বার ওয়ান হচ্ছে যে পুদিনা পাতা, নাম শুনেছেন নিশ্চয়ই পুদিনা পাতা, আর দেখেওছেন। তো এই পুদিনা পাতাটাকে আপনারা কি করবেন, প্রতিদিন একটা করে সকালবেলায় চিবিয়ে খেতে পারেন। বাট চিবিয়ে খাওয়াটা খুব একটু কেমন একটা লাগে। তো আপনি এক কাজ করতে পারেন, 1 কাপ জলে 2 থেকে 4 পিস পুদিনা পাতা দিয়ে জলটাকে ফোটাবেন, ফুটিয়ে ঠান্ডা করে খাবেন প্রতিদিন সকালবেলায়। খেলে দেখবেন আপনার গ্যাস থেকে অনেকটাই রিলিফ পাবেন। নাম্বার 2, যখন আপনি ঘুম থেকে সকালবেলায় উঠছেন, এই ঘুম থেকে উঠেই মাত্র কিন্তু ঠান্ডা জল খাবেন না। ঘুম থেকে উঠে মাত্র 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন এবং রাত্রে ঠিক খাবার আধা ঘন্টা পরে, রাত্রে আমরা প্রত্যেকেই ডিনার করি, রাত্রে ডিনার করার পর আধা ঘন্টা পর উষ্ণ গরম জল আবার 1 গ্লাস খাবেন। খেয়ে তারপরে ঘুমোতে যাবেন। তাতে দেখবেন আপনার গ্যাসটা অনেকটাই কমবে। এবার আসছি 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আদা। আদা এমনই একটা জিনিস যা আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণটা অনেকটা কমিয়ে দেয় এবং অ্যাসিড থেকে আমরা অনেকেই মুক্তি পাই আদা থেকে। এটা হয়তো সাধারণতভাবে অনেকে জানা নেই। যখন অ্যাসিডিটিটা হবে তখন মুখে যদি একটু আদা রাখতে পারেন, মানে 1 কুচি আদা কেটে সেই আদাটাকে যদি মুখে গালের মধ্যে রেখে লজেন্সের মতো চুষতে থাকেন, তাহলে দেখবেন আপনার অ্যাসিডিটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আর এর থেকে আরও ভালো হয় যদি আপনি ওই আদাটাকে থেতো করে 1 চামচ বা 2 চামচ প্রতিদিন খেতে পারেন। সকালে ধরে নিন 10টা-11টার দিকে, বা বিকেলে ধরে নিন 3টে-4টের দিকে যদি 1 চামচ করে আদার রস খেতে থাকেন, তাহলে দেখবেন এটা কন্টিনিউ আপনি 1 মাস করুন। দেখবেন আপনার ঠিক 1 মাস পরে গিয়ে আপনার অ্যাসিডিটিতে থাকবে না। আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডিটিটা হয় সেটা আমাদের আদার রস খুব কার্যকারী। এবার আসছি জোয়ান। জোয়ানটা আমরা সাধারণত সবাই খাই, কিন্তু জোয়ান খাওয়ার কিছু প্রসেস আছে। যদি সেই প্রসেসটাকে আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি গ্যাস অ্যাসিডিটি থেকে অনেক মুক্তি পাবেন। প্রথমত অবস্থায় জোয়ানটাকে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস জলে বা হাফ গ্লাস জলে জোয়ানকে ভিজিয়ে রাখবেন। বেশ ঘন্টা 3-4 ভিজিয়ে রাখার পর ওই জলটাকে খাবেন। আর জোয়ানটাকে চিবিয়ে খাবার কোনো দরকার নেই, জলটাকেই খাবেন শুধু। জলটাকে খেলে দেখবেন আমাদের পাকস্থলীতে যে গ্যাস বা অ্যাসিডিটিটা হয়, এই অ্যাসিডিটি থেকে অনেকটাই মুক্তি পাবেন। তো আজকের গেল আমাদের এই ভিডিও টপিক। আজকের যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো টিপস পেতে।